গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমরা চতুর্থ শ্রেণীর আরও গণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অনেক সাহায্য করবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা প্রত্যেকে জানো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে অর্থাৎ ফাইনাল পরীক্ষা তোমাদের গণিত বিষয়ে 50 নম্বরের পরীক্ষা হবে এবং তোমরা সময় পাবে সেখানে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে দেখো, প্রথম প্রশ্ন একের দাগে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন 4375 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান ড্যাশ। সঠিক উত্তর হবে 4 নিশ্চয়ই হাজারের ঘরে রয়েছে, সুতরাং 4-এর স্থানীয় মান কত হবে? 4000। পরের প্রশ্ন খ, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি হলো ড্যাশ। সঠিক উত্তর হবে সবথেকে ছোট মৌলিক সংখ্যাটি হলো 2। আর যদি এটা বলা হতো যে 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি, তাহলে সঠিক উত্তর তখন দাঁড়াতো 97। এটা তো বলা হচ্ছে 1 অঙ্কের সবথেকে ছোট মৌলিক সংখ্যা, সুতরাং 2 হবে। গ, ভাজ্য সমান ড্যাশ গুণ ভাগফল যোগ ভাগশেষ। ড্যাশে অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, তাই ড্যাশে সঠিক উত্তর হবে ভাজক। ঘ, সমান 4 ভাগে 3 ভাগ বলতে বোঝায় ড্যাশ। সঠিক উত্তর হবে 3-এর 4, সুতরাং 4 ভাগে 3 ভাগ। উঙার দাগের আর মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার। সঠিক উত্তর দাঁড়াবে 0.8 সেন্টিমিটার। বোঝা যাচ্ছে? 2-এর দাগের মান নির্ণয় করো। 2.5 নম্বর ছিল এটা। দেখে নাও কি করতে হবে। 7 লিটার 701 মিলিলিটার সমান ড্যাশ গুণ ড্যাশ মিলিলিটার যোগ ড্যাশ মিলিলিটার সমান ড্যাশ মিলিলিটার যোগ ড্যাশ মিলিলিটার সমান ড্যাশ মিলিলিটার। সুতরাং 7 লিটার 701 মিলিলিটার থেকে তোমাদেরকে মিলিলিটারে নিয়ে যেতে হবে। তাহলে কি করবে না, প্রথমে তোমরা জানো লিটার থেকে মিলিলিটার নিশ্চয়ই ক ঘর? 3 ঘর। সুতরাং 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এরকম লেখো যে 7 গুণ 1000 মিলিলিটার যোগ 701 মিলিলিটার। 7-এর সাথে 1000 গুণ করলে হবে 7000, সুতরাং 7000 মিলিলিটার যোগ 701 মিলিলিটার। এবার কি করব না, যোগ করব। তাহলে 7000 মিলিলিটারের সাথে 701 মিলিলিটার যোগ করলে হবে 7701 মিলিলিটার। তাহলে সঠিক উত্তর দাঁড়ালো 7701 মিলিলিটার। চলো 3-এর দাগে। 3-এর দাগে বলা হয়েছে 3 দ্বারা বিভাজিত নিয়মটির উদাহরণ সহ লেখো। এটা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে, অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ে পেজ নাম্বারটা খুলে তোমরা একটু দেখে নিও। ওকে। 4-এর দাগে 42 সংখ্যাটির গুণনীয়কগুলি লেখো। দেখে নাও, প্রথমে 42 সংখ্যাটাকে যদি আমরা ভাঙাই, তাহলে 42 সংখ্যার গুণনীয়ক যেগুলো পাই সেগুলো হচ্ছে কি কি না 1, 2, 3, 7, 21 এবং 42। 5-এর দাগের 15 সংখ্যাটির 6টি গুণিতক লেখো। দেখে নাও সঠিক উত্তর। 15 সংখ্যাটির 6টি গুণিতক হলো 15, 30, 45, 60, 75 এবং 90। 6-এর দাগে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ ও ভাগ করো। 3 গুণ 2 সমান 6। এখানে তোমাদের দুটি করতে হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে, মোট নম্বর থাকছে 6 নম্বর। তো প্রথম প্রশ্ন 135 গুণ 24। 24কে প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণে ভাঙালে আমরা পাবো কি কি না 2 গুণ 2 গুণ 2 গুণ 3, সুতরাং 3টে 2 পাবো, একটা 3 পাবো। এবার কি করতে হবে না ওই একটা সংখ্যা নিয়ে 135কে গুণ করবো। তাহলে 135 সাথে প্রথমে 2 গুণ করলে সঠিক উত্তর দাঁড়াবে 270। আবার ওই 270কে 2 দিয়ে গুণ করলে সঠিক উত্তর দাঁড়াবে 540। 540কে 2 দিয়ে গুণ করলে সঠিক উত্তর দাঁড়াবে 1080। এবং শেষে কি করব না ওই 1080কে 3 দিয়ে গুণ করলে সঠিক উত্তর দাঁড়াবে 3240। সুতরাং 135 গুণ 24 গুণ করলে সঠিক উত্তর দাঁড়াবে 3240। বোঝা গেল? খ, 4806 ভাগ 18। তাহলে 18কে মৌলিক উৎপাদক বিশ্লেষণে প্রথমে ভাঙাবো। ভাঙলে কি কি পাবো? 2 গুণ 3 গুণ 3। তাহলে প্রথমে এবার কি করব না 4806কে প্রথমে 2 দিয়ে ভাগ করব, সঠিক উত্তর দাঁড়াবে 2403। আবার ওই 2403কে 3 দিয়ে ভাগ করলে আমরা সঠিক উত্তর দাঁড়াবে 801। আবার ওই 801কে 3 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 267। তার মানে 4806 ভাগ 18 অর্থাৎ ভাগ করলে কত উত্তর দাঁড়াতো? 267। তাহলে এখানে ভাগফল কত হতো? 267। চলো 7-এর দাগে বলা হয়েছে মান নির্ণয় করো। 3 গুণ 2 সমান 6। এখানে তোমাদের দুটো করতে হবে, 3 নম্বর করে, মোট নম্বর 6 নম্বর। তো প্রথম প্রশ্ন 13 যোগ 5 বিয়োগ 20 যোগ 8। তাহলে প্রথমে যোগ করি, 13 আর 5 যোগ করলে হবে 18। তাহলে 18 বিয়োগ 20 যোগ 8। অঙ্কটা একটু সাজিয়ে নিলাম। 18 যোগ 8 বিয়োগ 20 করলাম। তাহলে 18 আর 8 যোগ করলে হবে 26। 26 বিয়োগ 20, 26 থেকে 20 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 6। তাহলে উত্তর লিখে দেবে যে নির্ণীয় সরলফল 6। চলো পরের প্রশ্ন, অর্থাৎ
খর দাগে বলা হয়েছে যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখা হয়েছে যে 43 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 28 বিয়োগ 10 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ যোগ 21। তাহলে আমরা জানি প্রথম বন্ধনীর মধ্যে দ্বিতীয় বন্ধনী রয়েছে, তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি থাকবে না 43 বিয়োগ 18। 18টা হলো কি করে না 28 থেকে 10 বাদ দিয়ে যোগ 21 হবে। তারপর লাইনে কি করব না তৃতীয় বন্ধনীর কাজ করব, অর্থাৎ 43 থেকে 18 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 25। 25 যোগ 21, 25 সাথে 21 যোগ করলে সঠিক উত্তর দাঁড়ালো 46। তাহলে লিখে দেবে যে নির্ণয় সরলফল 46। 8 দাগের বলা হয়েছে নিচের সমস্যাগুলি সমাধান করো। প্রথম প্রশ্ন, আমাদের স্কুলে খেলার মাঠটি চারিদিক বরাবর ছুটতে হবে, কত মিটার ছুটতে হবে? মাঠটির চারদিক বরাবর ছুটতে হবে, সুতরাং মাঠটির পরিসীমা বার করব। তো দেখানো ছবি দিয়ে দিয়েছে তোমাদের। তাহলে পরিসীমাটা বার করব কিভাবে না যে দৈর্ঘ্যগুলো দেওয়া রয়েছে তার যোগফল। তাহলে পরিসীমা বার করবো এরকম যে পরিসীমা সমান সমান 20 যোগ 30 যোগ 14 যোগ 6 ব্র্যাকেটের বাইরে লিখব মিটার। 20 আর 30 যোগ করলে হবে তোমার 50, আর 14 আর 6 যোগ করলে হবে 20। তাহলে 50 আর 20 যোগ করলে হবে 70 মিটার। তাহলে সঠিক উত্তর লিখে দেবো যে 70 মিটার ছুটতে হবে। ওকে, পরের প্রশ্ন। খ, আমাদের পাড়ার লাইব্রেরির জন্য 1289 অর্থাৎ 1289টি ছোট গল্পের বই, 860টি উপন্যাস বই ও 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে? অঙ্কটা নিশ্চয়ই যোগ হবে। তো দেখানো যোগ করা হয়েছে 1289 যোগ 860 যোগ 271টি যোগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 2367টি। তাহলে লিখে দিতে হবে মোট কতগুলো বই কিনবো না আমরা মোট 2367টি বই কেনা হবে। পরের প্রশ্ন অর্থাৎ গদ্দাগে দেখে নাও। গদ্দাগের বলা হয়েছে কি অঙ্ক? গদ্দাগের বলা হয়েছে 5 মিটার লম্বা একটি ফিতে থেকে 2 মিটার 30 সেন্টিমিটার কেটে নিলে কতটা ফিতে পড়ে থাকবে? তাহলে কতটা ফিতে পড়ে থাকবে অঙ্কটা তাহলে নিশ্চয়ই বিয়োগ হবে। তাহলে 5 মিটার থেকে যদি আমি 2 মিটার 30 সেন্টিমিটার বাদ দিই তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 2 মিটার 70 সেন্টিমিটার। 70 সেন্টিমিটার হলো কি করে না 5 মিটার থেকে আমরা 1 মিটার ধার নেব। তাহলে 1 মিটার ধার নেওয়া মানে হচ্ছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার থেকে 30 বাদ দিলে হবে 70, 5 থেকে 1 ধার দিলে 4, 4 থেকে 2 বাদ দিলে 2 মিটার। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 2 মিটার 70 সেন্টিমিটার ফিতে পড়ে থাকবে। চলো পরের প্রশ্ন অর্থাৎ ঘয়ের দাগে বলা হয়েছে তোমাদের ক্লাসে 42 জন ছাত্র 7টি বেঞ্চে বসেছে, একটি বেঞ্চে কতজন করে ছাত্র বসেছে? তাহলে ভাগ করব 42 ভাগ 7, 42 ভাগ 7 অর্থাৎ 7কে 42 ভাগ করলে হবে 6 জন। তাহলে লিখে দেবো একটি বেঞ্চে 6 জন করে ছাত্র বসেছে। পরের প্রশ্ন, উঙার দাগের ফাঁকা ঘরের সংখ্যা লেখো। 84, 72, 60, 48, 36 এবং দুটো ঘর ফাঁকা রয়েছে। তাহলে দেখো 84 সাথে 72 মধ্যে গ্যাপ রয়েছে কত করে না 12 করে। সুতরাং তাহলে 36 থেকে 12 বাদ দিলে প্রথমে হবে 24, 24 থেকে 12 বাদ দিলে শেষের ঘরে হবে 12। সুতরাং 12 গুণিতক, তাই না? 6 দাগের বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি? 1 যোগ 3 সমান 4। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। প্রথম হবে সমবাহু ত্রিভুজ, দ্বিতীয় হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এবং তৃতীয় হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বোঝা গেল? চলো পরের প্রশ্ন অর্থাৎ 6, একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করো। 1 যোগ 1 সমান 2। তো দেখে নাও চিত্র দুটো, তোমরা এর থেকেও ভালো করে সুন্দর করে আঁকবে, আঁকার চেষ্টাও করবে। তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করো। ভিডিওটি ভালো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করো এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম অন্যান্য বিষয় বা অন্যান্য ক্লাসে নতুন নতুন ভিডিও পেতে বা এরকম সাজেশন প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।